শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতম মধ্যলীলা অষ্টম পরিচ্ছেদ। প্রভু কহে গান মধ্যে কোন গান জীবের নিজ ধর্ম, রায় কহে রাধা কৃষ্ণের প্রেম কেলি যেই গীতের মর্ম। কলিযুগ পাবন অবতার পরম করুণাময় শ্রী গৌরাঙ্গ সুন্দরের পরম অন্তরঙ্গ প্রিয় পার্ষদ বর্জ পূজ্যপাদ শ্রীকৃষ্ণদাস কবিরাজ গোস্বামী মহাশয় তাহার শ্রী চৈতন্য চরিতামৃত নামক শ্রী গ্রন্থের মধ্যলীলার অষ্টম পরিচ্ছেদে রায় রামানন্দের সঙ্গে শ্রীমন মহাপ্রভুর কথোপকথন বর্ণনা করিতেছেন। প্রভু রায় রামানন্দকে একের পর এক প্রশ্ন করছেন, সংক্ষিপ্ত প্রশ্ন, রায় রামানন্দেরও সংক্ষিপ্ত উত্তর। কিন্তু সেই প্রশ্ন এবং উত্তরের ভিতরে অন্তর্নিহিত যে গভীর ভাব, সেই সম্বন্ধেই আলোচনা করা হচ্ছে। শ্রীমন মহাপ্রভুর কৃপা সিঞ্চিত রামানন্দ এই বাণী প্রচার করলেন। ইতিপূর্বে বলেছেন, মুক্ত মধ্যে কোন জীব মুক্ত করি মানি। রায় রামানন্দ তার উত্তরে, কৃষ্ণ প্রেম যার সেই মুক্ত শিরোমণি। মহাপ্রভু যাই প্রশ্ন করুন না কেন, রায় রামানন্দ সকল প্রশ্নেরই কৃষ্ণ ভক্তিতে পর্যবসান করে উত্তর প্রদান করছেন। তাই পূর্ববর্তী প্রশ্নের উত্তরে সন্তুষ্ট হয়ে মহাপ্রভু বলছেন, আচ্ছা রামানন্দ, ঠিক হয়েছে, এখন বলো তো কিং গেয়ম, কোনটি গান করা উচিত? গান তো কত রকমের আছে, কত রকমের গান তো সকলেই করে থাকেন, কিন্তু তার মধ্যে শ্রেষ্ঠ গান কোনটি, যেটি জীবের করা একান্ত কর্তব্যের মধ্যে পড়ে? অর্থাৎ কোন গানটি জীবের নিজের ধর্ম, স্বরূপানুবন্ধী ধর্ম অনুযায়ী হবে কোন গান করা। মানুষ কি গান করবে? শ্রীমন মহাপ্রভুর যে মনোভাব, যা হার্দ বিষয়, মহাপ্রভুর অন্তরের যা ভাব, অর্থাৎ যে শিক্ষা জগৎ জীবকে দেওয়ার জন্য তিনি আবির্ভূত হয়েছেন, সেই মনোবৃত্তি বা অন্তর্নিহিত যে ভাব, তাহা রায় রামানন্দের মধ্যে সঞ্চারিত হয়ে গেছে। কেননা তিনি প্রেমী ভক্ত, তো প্রেমী ভক্ত ভগবানের সঙ্গে তাহার প্রেম বলে তাদাত্ম্য প্রাপ্ত হয়ে যান। তাই তিনি কৃপা পুষ্ট কণ্ঠে উত্তর দিলেন, ব্রজ কেলি কর্ম এব গেয়ম, ব্রজ লীলা কথা গান, তাহাই হচ্ছে গান। অন্য যে কোনো গান করা হোক না কেন, তাহা সম্পূর্ণ নয়, তাহা অসম্পূর্ণ, সুতরাং তাহা ব্যর্থ। কারণ ভজনশীল মানুষের শেষ পরমার্থ হচ্ছে ব্রজলীলার আস্বাদন। জীবের যেটা স্বরূপানুবন্ধী প্রাপ্তব্য বিষয়, যতক্ষণ সে সেই বস্তুটি না পাচ্ছে, ততক্ষণ সে যাই পাক না কেন, তার পাওনায় কিছু কম থেকে যায়, অর্থাৎ পূর্ণ প্রাপ্তি হচ্ছে না। কাজেই সাধনা করতে করতে, ভজনা করতে করতে
কর্মজ্ঞান যোগ সমস্ত সাধনা তো সর্বদাই অপূর্ণ। একমাত্র ভক্তি সাধনাই পূর্ণতম অবস্থায় নিয়ে যেতে পারে। সেই ভক্তি সাধনা, ভক্তি সাধন করতে করতে, সাধন ভক্তি যাজন করতে করতে ক্রমশ পরিপক্ক হয়ে ভাব ভক্তি এবং তারপরে প্রেম ভক্তি যখন উন্নীত হয়ে যায়, প্রেম প্রাপ্ত হয়ে যায়, সেই প্রেম আবার আরো ভজন ক্রিয়ার মাধ্যমে নিত্য সিদ্ধ পার্শ্বদগণের সান্নিধ্যে আনুগত্যে আরো পরিমার্জিত হয়ে যখন সর্বোচ্চ কক্ষায় পৌঁছে যায়, ব্রজলীলায় শ্রীকৃষ্ণের সেবায় নিয়োজিত হতে পারে, শ্রীকৃষ্ণ পাদপদ্মে সেবা বাসনা পূর্ণ হয়, সেবারস আস্বাদন করতে পারে, ইহাই হচ্ছে তাহার শেষ পরমার্থ, অর্থাৎ তাহার স্বরূপানুবন্ধী প্রাপ্তির চরমতম অবস্থা। আর এইটি প্রাপ্তির জন্য যে সাধন, তাহাই হচ্ছে শ্রেষ্ঠ সাধন। এই যে ব্রজলীলা রস, অনন্ত ভগবৎ স্বরূপ আছেন, অনন্ত ধাম আছেন, অনন্ত স্বরূপের অনন্ত লীলা আছেন, কিন্তু তার মধ্যে যে ব্রজলীলা, ইহাই হচ্ছে সর্বোত্তম আস্বাদনীয়, কেননা পরিপূর্ণ মাধুর্যতম। ঐশ্বর্য মাধুর্যের সম্যক প্রকাশ এবং ঐশ্বর্যের মাধুর্যের আনুগত্যে অন্তরালে থেকে সম্যক রূপে মাধুর্যের প্রকাশ, যেখানে ঐশ্বর্যের বাহ্যিক প্রকাশ নাই বললেই চলে, কিন্তু ঐশ্বর্য সম্পূর্ণরূপে বিদ্যমান আছে। এখানে ঐশ্বর্য প্রকাশিত হয় মাধুর্যের আবরণে আবরিত হয়ে, অর্থাৎ মাধুর্য মণ্ডিত হয়ে। এই জন্য এখানকার ঐশ্বর্য অত্যন্ত রমণীয়, আস্বাদনীয়। অন্যান্য ভগবৎ স্বরূপে মাধুর্যের সম্যক প্রকাশ নাই, কেননা সেখানে ঐশ্বর্য কম বেশি স্বস্বরূপে বিদ্যমান, মাধুর্যের অন্তরালে নয়, মাধুর্যের আনুগত্যে নয়। এই জন্যে অনন্ত ভগবৎ স্বরূপের লীলার মধ্যে এই ব্রজলীলার যে আস্বাদন, যে আস্বাদ, তাহা চরমোৎকর্ষে অবস্থিত। এই জন্যই ব্রজলীলার আস্বাদ হচ্ছে শেষ পরমার্থ, অর্থাৎ এটি হচ্ছে শ্রেষ্ঠ সাধন। এই ব্রজলীলা রসের ভান্ডারী হচ্ছেন শ্রী শ্যামসুন্দর, শ্রীমতী রাধা ঠাকুরানী। যদি কিছু পাওয়ার প্রয়োজন হয়, তাহলে সেই বস্তুর যিনি ভান্ডারী, তাদের কাছেই তো খবর নিতে হবে, সেখান থেকেই তো পাওয়ার জন্য চেষ্টা করতে হবে। ভান্ডারীর কাছেই তো ধনের খবর নিতে হবে, তা না হলে সাধারণে এ ধন পাবে কোথায়? ব্রজলীলা রস তো সাধারণের কাছে পাওয়ার কথা নয়। ব্রজলীলা রসে ভান্ডারী নিজেরও এত লোভ যে তারা দুজনে যখন মিলিত হয়ে নদিয়া ধামে গৌররূপে প্রকটিত, তখনও তাদের সেই লোভ যায় নাই। এতাদৃশ ব্রজলীলা রস। ব্রজলীলা আস্বাদনের জন্য গোদাবরী তটে রায় রামানন্দের সামনে তিনি উপস্থিত হয়েছেন।
রস পাওয়ার লোভে এত দূরে ছুটে এসেছেন। শ্রীকৃষ্ণ ধরাধামে অবতীর্ণ হয়ে যে লীলা করেছেন, সেই লীলাকে তিনটি ভাগে বিভক্ত করা হয়েছে। দ্বারকা লীলা, তাহা হইতেছে পূর্ণ লীলা। মথুরা লীলা, তাহা পূর্ণতর লীলা। আর ব্রজ লীলা হইতেছে পূর্ণতম লীলা। শ্রীকৃষ্ণেরই লীলা, তিন ধামে শ্রীকৃষ্ণই লীলা করিতেছেন, কিন্তু সেই লীলা পূর্ণ, পূর্ণতর এবং পূর্ণতম রূপে প্রকাশিত। দ্বারকা লীলা বা মথুরা লীলা ইহা গেও নয়, অর্থাৎ গান করবার যোগ্য নহে। ব্রজলীলাই হচ্ছে গেয়, অর্থাৎ গান করার যোগ্য। ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র দ্বারকা, মথুরা, বৃন্দাবন তিন জায়গাতেই লীলা করেছেন, কিন্তু ব্রজলীলাতেই সম্যক মাধুর্যের প্রকাশ। ব্রজেই ভগবানের মাধুর্যের সবচেয়ে বেশি প্রকাশ। স্বয়ং ভগবানের ভগবত্তারও পূর্ণতম প্রকাশ, কেননা মাধুর্য ভগবত্তার সার। তো সেই মাধুর্য যেখানে সর্বাধিক প্রকাশিত, তাহলে স্বয়ং ভগবানের ভগবত্তাও সেখানে সর্বাধিক প্রকাশিত। দ্বারকা বা মথুরায় ভগবানের মাধুর্য যে নেই তা নয়, আছে। কেননা মাধুর্য, ঐশ্বর্য, মাধুর্য ভগবানের স্বরূপের একটা গুণ, সদা সর্বদাই বিদ্যমান থাকে। সরৈশ্বর্যপূর্ণ ভগবান এবং পরিপূর্ণ মাধুর্য, কিন্তু তার প্রকাশের তারতম্য আছে। মাধুর্য তার স্বরূপের একটি বিশেষ গুণ, বিশেষ প্রকাশ। আর এই বিশেষ গুণটি, অর্থাৎ এই মাধুর্যটি, বিশেষ করে শ্রী গোবিন্দ লীলা পুরুষোত্তম তানার মধ্যেই সর্বাধিক প্রকাশিত। ভগবানের সব গুণই সবসময় বিদ্যমান থাকে, কিন্তু সব গুণ সদা সর্বদাই সম্যক রূপে প্রকাশিত থাকে না। কোন গুণের প্রকাশ কোনো সময়ে বেশি, কোনো সময়ে কম থাকে। তত্ত্বত ভগবান তো একই, কিন্তু লীলাতে এই ভগবানের গুণের প্রকাশের, অর্থাৎ ঐশ্বর্য মাধুর্য প্রকাশের তারতম্য অনুসারে ভগবানের তারতম্য, স্বরূপের তারতম্য হয়। দ্বারকা মথুরা ধামে ভগবানের সর্বশক্তিমত্তার হানি হয় নাই, সেখানেও স্বয়ং ভগবানই। কাজেই সেখানেও মাধুর্য গুণটি প্রকটই আছেন, কিন্তু সেখানে যে ঐশ্বর্যের প্রকাশ, সেখানকার ঐশ্বর্য মাধুর্যের আনুগত্যে নয়। ঐশ্বর্য শক্তির প্রকাশ সেখানে এত বেশি যে তার চাপে মাধুর্য ঢাকা পড়ে গেছে। দ্বারকায় যে শ্রীকৃষ্ণ প্রায়শই চতুর্ভুজ স্বরূপ, আর চতুর্ভুজ স্বরূপটাই ঐশ্বর্য মূর্তি। এই চতুর্ভুজ ভগবান ঐশ্বর্য মূর্তিতে প্রকট, কিন্তু তিনি ব্রজে কদাপিও চতুর্ভুজ নন। কেননা এই ব্রজলীলাতে ভগবানের মাধুর্যের উপরই সর্বময় কর্তৃত্ব। তাই ঐশ্বর্য এখানে মাথাচাড়া দিয়ে উঠতে পারে না। মাধুর্যের যে প্রাধান্য, মাধুর্যের যে প্রকাশ, যে কর্তৃত্ব,
তার অধীনে ঐশ্বর্য চাপা পড়ে থাকে। শ্রী ভগবানের বেশিরভাগ স্বরূপই চতুর্ভুজ মূর্তি, ঐশ্বর্য মূর্তি। কিন্তু বৃন্দাবনে ব্রজে শ্রী ভগবানের দ্বিভুজ মূর্তি। দ্বিতীয়ত, যত যত ভগবৎ স্বরূপ আছেন সব অস্ত্র শস্ত্রধারী, কিন্তু ব্রজের যে ভগবৎ স্বরূপ তিনি কখনো কোনো অস্ত্র ধারণ করেন নাই। গোপবেশ বেণুকর, হস্তে মোহন মুরলী, যে মুরলীর ধ্বনিতে সর্বজগৎ মোহিত মুগ্ধ আনন্দিত। তো ব্রজে তো মাধুর্যের প্রকাশ, আর মাধুর্যের স্বরূপ হচ্ছে দ্বিভুজ। এই জন্য ব্রজে কখনো চতুর্ভুজ প্রকাশিত হয় নাই। বৃন্দাবনের সখাদের সখ্য রসে, কি পিতামাতার বাৎসল্য রসে, কি গোপর আমাদের মধুর রসের এত আধিক্য, এত চাপ যে সেখানে ভগবানের ঐশ্বর্য লুকিয়ে থাকতে বাধ্য হয়েছে। ঐশ্বর্যের গন্ধ লেশাভাস পর্যন্ত যেন প্রকাশিত হয় নাই। প্রেম ও মাধুর্যে ঐশ্বর্য ঢাকা পড়ে গেছে। ব্রজে প্রেমের চাপে বিজ্ঞ ভগবান, সর্বজ্ঞ ভগবান, কিন্তু ব্রজে এমন প্রেম ও মুগ্ধতা যে তিনি সর্বজ্ঞ হয়েও অজ্ঞ হয়ে গেছেন। পূর্ণকাম হয়েও তিনি স্তন্যকাম হয়ে গেছেন। মায়ের আঁচল ধরে ননির জন্য আবদার করছেন, ক্রন্দন করিতেছেন, প্রার্থনা করিতেছেন। স্বয়ং আনন্দময় বিগ্রহ, সচ্চিদানন্দময়, আনন্দময় স্বরূপ হয়েও মায়ের প্রেমের বাঁধনে বাধা পড়ে অত্যন্ত দুঃখে কাতর কণ্ঠে ক্রন্দন করিতেছেন। স্বয়ং অভয় স্বরূপ, ভয়ও যেখানে যার তীরসীমানায় আসতে পারে না, ভয়ও যার নামেই দূরে পলায়ন করে, সেই স্বয়ং অভয় মূরতি শ্রী গোবিন্দ তিনি মায়ের ভয়ে ছুটে পালাচ্ছেন। এ সবই হচ্ছে শুদ্ধ মাধুর্যের প্রকাশ, বিকার। দ্বারকা মথুরায় তত্ত্ব শিরোমণি ভগবান বিরাজ করছেন, সেখানে তত্ত্ব, আর ব্রজে হচ্ছে রস। ব্রজে বৃন্দাবন বিহারী, আর দ্বারকা মথুরায় দ্বারকাধীশ বা মথুরাধীশ, সেখানে বিহারী নয়। বৃন্দাবন বিহারী তিনি হচ্ছেন রসিক চূড়ামণি, রসিকেন্দ্র শেখর, এই জন্য তিনি বিহারী। রসরাজ শ্রী বিগ্রহ শ্রী শ্যাম সুন্দর, গোপীজন বল্লভ, ব্রজভূমির একমাত্র আকর্ষণ। দ্বারকা মথুরা বা অন্যান্য ভগবত ধামে সব তত্ত্বের স্থান, সেখানে রসের সম্যক প্রকাশ নাই, কিন্তু রসের স্থান হইতেছে তত্ত্বেরও উপরে। রস আস্বাদনীয়, তত্ত্বের ততটা আস্বাদ নাই। রসের বিচারে কেউ কাঁধে বহন করছে, কেউ আবার কাঁধে উঠে
তাকে বাহিত করাচ্ছে। ব্রজে তাই আমরা দেখি শুদ্ধ সক্ষরসে মুগ্ধ হয়ে কৃষ্ণ কাঁধ পেতে দিয়েছেন, তার উপরে সক্ষরসের মূর্তি শ্রীরাম সখা তিনি উঠে বসেছেন, কাঁধে করে নিয়ে যাচ্ছেন, বহন করিতেছেন। ব্রজের সখা শ্রীরাম আর দ্বারকার সখা, অন্তরঙ্গ সখা, সবচেয়ে প্রিয়তম সখা শ্রী উদ্ধবজি। তার যোগ্যতাটা কিরকম? তিনি বৃষ্ণি বংশের প্রধানমন্ত্রী, দেবগুরু বৃহস্পতির সাক্ষাৎ শিষ্য, জগতে যিনি বুদ্ধিসত্তম নামে পরিচিত, অর্থাৎ যার বুদ্ধি অত্যন্ত ক্ষুরধার, তীক্ষ্ণ। এতাদৃশ শ্রী উদ্ধবজি যখন ব্রজভূমিতে এলেন, ব্রজরামাগণের যে শ্রীকৃষ্ণ প্রেম, প্রেম সম্বন্ধে উদ্ধব মহারাজের সম্যক ধারণা ছিল না, কেননা তিনি জ্ঞানী ছিলেন, তত্ত্বজ্ঞান ছিল। দ্বারকা তো তত্ত্বের স্থান। তিনি দ্বারকাধীশ শ্রীকৃষ্ণকে বা মথুরাধীশ শ্রীকৃষ্ণকে তিনি ভগবান, সর্বব্যাপক তত্ত্ব, বিভু তত্ত্ব বলে অনুভব করতেন। কাজেই তত্ত্ববস্তু যাহা, তাহাকে তো আপনার করে ভালোবাসা যায় না, তাকে শ্রদ্ধা থাকে, কিন্তু নিঃসংকোচ প্রীতি হতে পারে না। তার বাধক হয় ঐশ্বর্য জ্ঞান, অর্থাৎ তত্ত্ব। ব্রজ তো প্রেমভূমি, এখানে তত্ত্বের প্রকাশ নাই। ব্রজেন্দ্র নন্দন তিনি সকলের আপনার জন, তিনি সর্বব্যাপক ভগবান, এসব তত্ত্বের প্রকাশ নাই। তাই সমস্ত তত্ত্বজ্ঞাতা হয়েও উদ্ধবজি মহারাজ প্রেমের মর্মটি জানতেন না, বুঝতেন না। জানা মানে অনুভব করতেন না। তাই শ্রীকৃষ্ণ তানাকে ব্রজভূমিতে পাঠিয়েছিলেন প্রেমের পাঠ পড়াবার জন্যে। এখানে একটা বিচার্য বিষয় এই ব্রজপ্রেম কি জাতীয়? উপযুক্ত আধার যদি না হয়, তাহলে সেই প্রেমের শিক্ষা লাভ হবে না। উদ্ধবের মতন অবস্থায়, অর্থাৎ জ্ঞানের চরম শিখরে উপস্থিত হয়ে শ্রীকৃষ্ণের স্বরূপ তত্ত্ব অনুভবকারী, শুধু তাই নয়, কৃষ্ণগত প্রাণ, জন্মাবধি কৃষ্ণের সঙ্গে সম্বন্ধ, আন্তরিকভাবে নিত্য পার্ষদ, অত্যন্ত প্রিয় সখা, বলতে গেলে কিছুটা দ্বিতীয় স্বরূপ, আকৃতি প্রকৃতিতেও তাই, বাহ্যিকভাবে। এতাদৃশ উদ্ধব, যিনি জ্ঞানের চরম শিখরে অবস্থিত, এই অবস্থায় উন্নীত হলেই যথার্থ ব্রজপ্রেমের পাঠ শিক্ষার সে যোগ্য পাত্র। এইটুকুই উদ্ধব মহারাজের কমতি ছিল, তাহা পূরণের জন্যই শ্রীকৃষ্ণ ব্রজে পাঠিয়েছিলেন, প্রেমের পাঠ শিক্ষা করবার জন্যে। কেননা প্রেমের পাঠ শিক্ষা কার কাছ থেকে পাওয়া যাবে? যিনি প্রেমী, তার কাছ থেকেই তো, সেখান থেকেই প্রেম ধন লাভ হবে।
তো তিনি ব্রজভূমিতে পদার্পণ করেন। আধার তো শুদ্ধ ছিলই, ব্রজরামাদের যে কৃষ্ণ প্রেম, সেই প্রেম হৃদয়ে যখন সঞ্চারিত হলো, অনুভব যখন করলেন প্রেমের যে মহিমা, তিনি মুক্ত হয়ে গেলেন। বিস্ময়ে বিমুগ্ধ কণ্ঠে তিনি বলতে বাধ্য হলেন, যেন অন্তরের অন্তঃস্থল থেকে প্রার্থনা জেগে উঠল। অত্যন্ত আন্তরিক প্রার্থনা। আশা মহু চরণ রেণু জুষা মহংস্যাং বৃন্দাবনে কিমপি গুল্মলতৌষধীনাম ইয়া দুস্তজং স্বজন মার্জ পথঞ্চ হিত্বা ভেজুর মুকুন্দ পদবিং শ্রুতিভির বৃমিজ্ঞাম। জ্ঞানী উদ্ধব, বুদ্ধিতে বুদ্ধি সত্তম, মন্ত্রী, বিষ্ণু বংশের প্রধানমন্ত্রী, তিনি কিনা এই ব্রজ বিপিনে বৃন্দাবনে যে কোনো একটি তৃণগুল্মলতা জন্মের প্রাপ্তির জন্য প্রার্থনা জানাচ্ছেন। উদ্ধবজির প্রার্থনা, শ্রী বৃন্দাবনে যে কোনো একটি তৃণগুল্মলতা জন্ম যদি পেতে পারি, তাহলে এই মহাভাগ্যবতী ব্রজগোপীর চরণরজ মাথায় পেয়ে আমি ধন্যাতি ধন্য হব। এই ব্রজরামাগণ যখন গোবিন্দ অভিসারে গমন করবেন, তখন তাহাদের চরণের আঘাতে যে পথের ধূলিকণা বাতাসে উঠতে থাকবে, পথপ্রান্তে অবস্থিত ওই তৃণগুল্ম লতাতেই তো তাহা পতিত হবে। উঁচু উঁচু বৃক্ষ পর্যন্ত তাহা যেতে পারবে না। তাই উঁচু বৃক্ষের জন্ম উদ্ধব মহারাজ চাইলেন না, চাইলেন পথপার্শ্বে যে ছোট্ট ছোট্ট তৃণগুল্ম লতা, তার যে কোনো একটা হয়ে যদি উনি অবস্থান করতে পারেন। উদ্দেশ্য এই মহাভাগ্যবতী প্রেমবতী ব্রজরমণীগণের একটু চরণ রজ কণিকা প্রাপ্তি। কোথায় উদ্ধবজি মহারাজ? তাইলে তিনি এই ব্রজপ্রেমের মহিমার সম্বন্ধে কতটা তিনি অনুভব প্রাপ্ত হয়েছেন, যে সেই প্রেম যাদের, অর্থাৎ সেই প্রেম ধনে যারা ধনী, সেই ব্রজরামাগণের, তাদের একটি চরণধূলি কণিকা প্রাপ্তির জন্যে এত বড় একজন পদাধিকারী, জ্ঞানী, শ্রেষ্ঠ শ্রী ভগবানের সাক্ষাৎ অন্তরঙ্গ সখা, তিনি কিনা এই ব্রজ বিপিনে পথি পার্শ্বে তৃণগুল্ম লতা জন্ম প্রার্থনা করিতেছেন। অর্থাৎ তৃণগুল্ম লতা জন্ম প্রাপ্তি তিনি যোগ্য নন, যদি কৃপা করে তানাকে দেন, প্রার্থনা জানাচ্ছেন। অন্তরের হার্দ প্রার্থনা। তাহলে ব্রজরামাগণের প্রেমের মহিমা তিনি সম্যক অনুভব করেছেন, ব্রজপ্রেমের মহিমা অনুভব করেছেন, যার জন্যই শ্রী গোবিন্দ ব্রজতে পাঠিয়েছিলেন। তা ব্রজরামাগণের কি এমন মহিমা, তাদের প্রেমের কি এমন মহিমা যে উদ্ধবজির মতন ব্যক্তি তাদের চরণধূলি কণিকা প্রাপ্তির নিমিত্ত এই জাতীয় প্রার্থনা করিতে পারেন? তাদের মহিমার কথা কি আর বলা যায়? যারা কৃষ্ণের প্রতি অনুরাগী, আত্মীয় স্বজন পরিজন বর্গ, দেশ সমাজ, পতিব্রতা, বিবেক, ধর্ম, লজ্জা, বেদ, বিধি
সমস্ত কিছুকেই জলাঞ্জলি দিয়েছেন। ইয়া দুস্তজং স্বজন মার্জ পথঞ্চ হিত্বা, সমস্ত কিছু যা দুস্তেজ, যা ত্যাগ করা সম্ভব নয়, যেসব জিনিস ত্যাগ করার কথা চিন্তা করাও যায় না, এতাদৃশ প্রেম, যে প্রেমের মহিমায়, যে প্রেম তাদের এ জাতীয় অবস্থায় এনে দিয়েছে, যে প্রেম, যে অনুরাগ, কৃষ্ণের প্রতি যে অনুরাগ তাদের এ জাতীয় অবস্থায় এনে দিয়েছেন, যে যা ত্যাগ করার কথা চিন্তাও করা যায় না, তারা নির্দ্বিধায় সমস্ত কিছুকে ত্যাগ করেছেন। এতাদৃশ প্রেমের মহিমা, প্রেমের প্রভাব। তাই এই ব্রজর আমাদের চরণ রেণুর একটি কণিকাকে, সম্পূর্ণ চরণ রজকে নয়, এমনকি চরণকেও নয়, চরণের একটি ধূলিকণাকে উদ্ধবজি মহারাজ বন্দনা করিতেছেন, প্রণাম জানাচ্ছেন। বন্দে নন্দ ভোজশ্রীণাং পাদ রেণুমভিক্ষ্ণসঃ ইয়াসাং হরি কথোদ গীতং পুনাতি ভুবনত্রয়ম। নন্দ মহারাজের ব্রজভূমির গোপরামাগণের চরণ রেণুর একটি কণাকে আমি বারে বারে বন্দনা করি। আমরা তো ভগবানের বন্দনা করি, ভগবানের চরণ যুগলকে, চরণ কমলেরও বন্দনা করতে পারি, কিন্তু উদ্ধবজি ব্রজরামাগণের প্রেমের মহিমা মণ্ডিত যে ব্রজরামাগণ, তাদের এতাদৃশ মহিমা অনুভব করেছেন যে তাদের বন্দনা করবার সামর্থ্য, যোগ্যতা আমার নাই। কাজেই তাদের একটা চরণ ধূলিকে, অর্থাৎ চরণধূলির একটি রেণুকে যদি বন্দনা করতে পারি, তাহলেই আমি কৃতকৃতার্থ হয়ে যাব। এতাদৃশ অনুভব, সেই অনুভব থেকেই এই বন্দনা করছেন। সেই নন্দ ব্রজ স্ত্রীনানাং, কাদের? তাদের যে যাদের কণ্ঠের হরি গুণগান ত্রিভুবনকে পবিত্র করতে পারে। ইয়াসাং হরি কথোদ গীতং পুনাতি ভুবনত্রয়ম, তাহাদের যে কৃষ্ণ গুণগান, অনুরাগের ভরে তাদের কণ্ঠোদ্গীত যে কৃষ্ণ গুণগান, তাহা ত্রিভুবনকে পবিত্র করে। গোপাঙ্গনাদের চরণে তো অসংখ্য রজকণা, ব্রজ তো রজেরই স্থান, রজ রানী বলা হয়েছে। আর ব্রজ রামাগণ তাহারা তো কখনো কখনো কোনো পাদুকা ব্যবহার করেন না, তাহলে চরণ যুগল সবসময় রজকণায় ভূষিত থাকে, তাই চরণে অসংখ্য রজকণা। কিন্তু উদ্ধবজি তার মধ্যে একটি রজকণাকেই বন্দনা করে কৃতকৃতার্থতা অনুভব করছেন। কারণ এই একটি ধূলিকণাই উদ্ধবজির মতন ব্যক্তির সকল প্রার্থনা অনায়াসে পূরণ করতে সমর্থ। এতাদৃশ ব্রজরামাগণের প্রেমের মহিমা বা ব্রজরামাগণের মহিমা। আর উদ্ধবজি নিজে দৈন্য সহকারে বলেছেন যে একটি রজকণার বেশিকে বন্দনা করবার আমার সামর্থ্যও নাই আর অধিকারও নাই। যে উদ্ধবজি শ্রীকৃষ্ণের কি জাতীয় কৃপা পাত্র, তাহা বৃহৎ ভাগবতামৃতে সনাতন গোস্বামী পাদ কৃষ্ণ কৃপা পাত্র নির্ধারণ প্রসঙ্গে বর্ণনা করেছেন। কৃষ্ণ কৃপা পাত্র
নির্ধারণ করতে করতে এই ভূমণ্ডল থেকে ধীরে ধীরে, অর্থাৎ কৃষ্ণ ভক্ত, শ্রেষ্ঠ ভক্ত, তাহা জগতে প্রকাশ করবার জন্য কে শ্রেষ্ঠ ভক্ত? একের পর এক ভক্ত তো দৈন্যের অবতার। যার কাছেই যান সে নিজেকে সদা সর্বদাই ভক্ত তো নয়, সর্বথা অযোগ্য বলে মনে করেন। তাই একের পর এক প্রত্যেকেই তার থেকে যে শ্রেষ্ঠ তাকেই দেখিয়ে দেন। এইভাবে অতিক্রম করতে করতে সর্বশ্রেষ্ঠ শ্রীকৃষ্ণের যাদবগণই হচ্ছে একান্ত প্রিয় ভক্ত, কৃপাপাত্র। যাদবগণের কাছে যখন গেছেন তখন সেই যাদবগণই বললেন যে আমরা শ্রীকৃষ্ণের কৃপাভাজন, এটা ঠিক, কিন্তু উদ্ধব মহারাজ শ্রীকৃষ্ণের যাদৃশ কৃপাভাজন আমরা ততটা হতে পারি নাই। বলতে গেলে অভিন্নতা, অভিন্ন স্বরূপ। তো সেই উদ্ধবজি মহারাজ কৃষ্ণ কৃপাপাত্র নির্ধারণ প্রসঙ্গে নারদ মহারাজ যার কে শ্রেষ্ঠতম স্থানে গিয়ে পৌঁছেছেন, সেই উদ্ধব মহারাজই এই ব্রজবাসীগণের সন্ধান প্রকাশ করেন কৃষ্ণ কৃপা পাত্রের নিদর্শন হিসাবে। কেননা তার প্রত্যক্ষ অনুভূতি যে ব্রজরামাগণের এক চরণের একটি রজকণার বেশি বন্দনা করবার আমার সামর্থ্যও নাই, অধিকারও নাই। অর্থাৎ ব্রজপ্রেম সম্বন্ধে উদ্ধব মহারাজের কি জাতীয় অনুভব, সম্যক অনুভব করেছেন। হরিকথাই যে সকল রসের খনি, উদ্ধবজি মহারাজ একথাও ঘোষণা করেছেন। বাঞ্ছন্তি যত ভবভীয় মুনয় বয়ঞ্চ কিং ব্রজ জন্মভীর অনন্ত কথা রসস্য। যে ব্রজরামার চরণ রজ মুমুক্ষ, মুক্ত এবং মুক্তের উপর যারা ভগবানের নিত্য পার্ষদ, তারাও সদা সর্বদাই কামনা করেন, বাঞ্ছা করেন যে চরণ রজ প্রাপ্তির নিমিত্ত। অনন্ত ভগবানের কথাতে যদি রসের আস্বাদনই না জাগল, তাহলে ব্রহ্মজন্ম পেয়েই বা লাভ কি? আর ভগবানের কথা রসে যদি চিত্ত মজে যায়, অর্থাৎ কথা রসে যদি আস্বাদন হয়, অনুভূত হয়, তাহলে ব্রহ্মজন্মের প্রয়োজনই বা কি? শ্রীকৃষ্ণচন্দ্র যে রসরাজ মূর্তি, এ খবর তো উদ্ধবজি জানতেন। তবে ব্রজগোপীর কাছে তিনি কি এমন আস্বাদ পেলেন যার জন্য তাদের চরণের একটি কণাকে বন্দনা করি নিজেকে ভাগ্যবান বলে মনে করিতেছেন। ব্রজভূমিতে গুল্মলতা হয়ে জন্মগ্রহণ করবার জন্য প্রার্থনা জানাচ্ছেন। রসের সঙ্গে উদ্ধবজির পরিচয় থাকলেও ব্রজরামাদের ভাবের সঙ্গে পরিচয় ছিল না। কৃষ্ণ হলেন রস, আর ভক্তের হৃদয় হলো ভাব। ব্রজবাসী হচ্ছেন এই ভাবের খনি, সমস্ত ভাবের আধার। দাস্য সখ্য বাৎসল্য মধুর সমস্ত ভাবেরই বলতে গেলে আধার হচ্ছে ব্রজভূমি, ব্রজবাসীগণ। আর যেখানে ভাব সেইখানেই তো রসের স্থিতি। পাত্র অনুসারে রসের উপস্থিতি হয় মাত্র। পিতার হৃদয়ের বাৎসল্য কতখানি পুত্রকে সামনে আনলে বোঝা যায়। ভক্ত হৃদয়ে আধারে এই ভাব হলো আধেয়। এই ভাবের পরাকাষ্ঠা হলেন শ্রীমতী রাধা ঠাকুরানী।
তাই তিনি হলেন মহাভাব স্বরূপিণী। আর এই মহাভাব স্বরূপিণী রাধা ঠাকুরানীর পাশে থাকলে রসরাজ শ্যামসুন্দরের যে মাধুর্য প্রকাশিত হয় তাহা অন্যত্র হয় না। যদিও তিনি পরিপূর্ণ মাধুর্য মূরতি, তবুও মহাভাব স্বরূপিণী রাধারানীর সান্নিধ্যে সে মাধুর্য আরো চরমোৎকর্ষে বিকশিত হতে থাকে। তাই পাত্র ঠাকুরানীর পাশে রস শ্যাম সুন্দর। তাই ভক্ত শুধু রসরাজকে দেখলে তৃপ্ত হয় না, রাধারানীর সঙ্গে শ্যাম সুন্দরকে দেখলে সাধক রসের সঠিক উপলব্ধি করতে পারেন। এখন প্রশ্ন হতে পারে, কৃষ্ণ যখন রসরাজ, রসের রাজা, তখন তিনি রসদাতা হন না কেন? তিনি তো রসের রাজা, তাহলে রস তো দানও তো করতে পারেন তিনি। কিন্তু অখিল রসামৃত মূর্তি শ্রী শ্যাম সুন্দর তিনি রস দিতে পারেন না, কারণ তিনি তো রস স্বরূপ। রস নিজে তো নিজেকে দিতে পারে না, নিজে তো নিজেকে বিকাশ করতে পারে না। গৌরলীলা হইতেছে বড় বিচিত্র, কেননা এই একমাত্র এখানেই দেখা যায় চন্দ্র সূর্যের যুগপৎ উদয়। নইলে চন্দ্র সূর্য কখনো একসঙ্গে উদিত হয় না, অর্থাৎ একসঙ্গে প্রকাশিত হয় না। যখন সূর্যের প্রকাশ, সূর্যের উদয়, তখন চন্দ্র অস্তমিত। আবার সূর্য অস্ত হলে তবেই চন্দ্রের উদয় হবে। কিন্তু শ্রীল কবিরাজ গোস্বামীপাদ নিতাই গৌরীর প্রকাশকালকে বলেছেন পুষ্পবন্ত কাল, অর্থাৎ যেখানে সূর্য এবং চন্দ্র যুগপৎ উদিত হয় সেই ক্ষণকে, সেই সময়কে বলা হয় পুষ্পবন্ত কাল। শ্রী নিতাই সুন্দর এবং শ্রী গৌর সুন্দর সন্দৌ, অর্থাৎ পরম কল্যাণ দানকারী। এখানে মঙ্গল বলতে কাকে বুঝাচ্ছে? জীবের অনাদিকালের দুর্বাসনা রূপ অন্ধকারকে দূর করেই তারা পরম মঙ্গল সাধন করেন। অনাদিকালের দুর্বাসনা, দুর্বাসনা কাকে বলে? কৃষ্ণ বস্তু ছাড়া অন্য বস্তুর উপর যে আসক্তি বা অন্য বস্তু প্রাপ্তির যে বাসনা, তার নামই হচ্ছে দুর্বাসনা। এই দুর্বাসনা হচ্ছে অন্ধকার রূপ, অন্ধকারময়। আর জীবের এই দুর্বাসনা হচ্ছে অনাদিকালের। কথা আছে যে একটি বস্তু যদি মানুষ বহুদিন ধরে ভোগ করে, তাহলে তাতে তার একটা সত্তা, অধিকার জন্মে যায়। কিন্তু এই দুর্বাসনাতে মানুষের সত্তা জন্মায় না, অধিকার জন্মায় না। কারণ একটি ঘর যদি বদ্ধ অবস্থায় থাকলে যুগ যুগান্তরের অন্ধকার সেখানে জমে থাকে ঠিকই, যুগ যুগান্তর থেকে সে অন্ধকারময় হয়ে আছে। কিন্তু যেই মুহূর্তে একটি আলোর বিন্দু সেখানে প্রকাশিত হয়ে যায়, সঙ্গে সঙ্গে সেই যুগ যুগান্তের অন্ধকার সেই ক্ষণেই দূরীভূত হয়ে যায়। এক যুগের অন্ধকারকে দূর করবার জন্য এক যুগ ধরে আলোর দরকার হয় না। তেমনি জীবের যে অনাদিকালের দুর্বাসনা রোগ, অনাদিকাল থেকে এই দুর্বাসনা রয়েছে, চলছে। কেননা অনাদিকাল থেকেই তো কৃষ্ণ বিস্মৃতি। কৃষ্ণ ভিন্ন অন্য বস্তুর প্রতি তার আসক্তি বা অন্য বস্তুই তার কাম্য বস্তু।
তাই অনাদিকালের দুর্বাসনা রোগ দূর করতে অমিত বলশালী গৌরের প্রেমলক্ষণা ভক্তিদানই যথেষ্ট। কৃষ্ণ রসই জীবের একমাত্র কল্যাণের বস্তু, আর এই কৃষ্ণ রসই তাই গৌর দান করেন। তাই তাদের ছিল কবিরাজ গোস্বামীপাদ সন্দৌ বলে সম্বোধন করেছেন। তিনি আরো বলেছেন, প্রেমলক্ষণা যে ভক্তি, তা জীবকে দুই ভাগবতের সঙ্গে সাক্ষাৎকার করায়। দুই ভাগবত বলতে এক ভাগবত ভাগবত শাস্ত্র, আর এক ভাগবত ভক্তি রস পাত্র অর্থাৎ ভক্ত। ভক্তি রস যে পাত্রে অবস্থিত থাকে, ভক্তি রসের পাত্র স্বরূপ হচ্ছে ভক্ত, অর্থাৎ ভক্তের কাছেই ভক্তিরস গচ্ছিত থাকে। যেমন পদ্মকোষ মধুর খনি, কিন্তু পদ্মকোষ মধুর খনি হলেও পদ্মমধু যদি পেতে হয় তাহলে পদ্মের কাছে চাইলে পাওয়া যাবে না। পদ্ম মধুময় হলেও মধু বিস্তারের বা মধুদানের সামর্থ্য তার নাই। সে শক্তি আছে একমাত্র মধুপের, যে মধুর ভান্ডারী। তাই কেউ যদি রস ভোগ করতে চান, আস্বাদ করতে চান, রসভোগটাকে মধু পেতে হলে মধুপের কাছেই হাত পাততে হবে। মধু যে তার কাছেই জমা হয়ে আছে। পদ্মের মধুর পাশে মধুপ ভাব থাকলে তবে রস গ্রহণ হবে, ভাবের পাশেই রসের বিকাশ। তেমনি জগতে যত যত ভাব আছে তার মধ্যে ব্রজরামাগণের ভাবের শক্তিমত্তা সকলের উপরে, কেননা ব্রজরামাগণ মহাভাবের মূরতি। এই ব্রজরামাগণের যে ভাব, তা কখনো পরিমাপ করা যায় না। মহাভাব, ভাবের পরাকাষ্ঠা। এই মহাভাবের সঙ্গে ব্রজে উদ্ধবের পরিচয় হলো, সাক্ষাৎ হলো। এই মহাভাব মিলিত কৃষ্ণ রসের আস্বাদ করতে উদ্ধবের লোভ হয়েছে, কিন্তু তার নিজের যে সে রস আস্বাদনে যোগ্যতা নেই, সে জ্ঞানও কিন্তু তার আছে। তাই তিনি ব্রজের একটি গুল্মলতা হয়ে জন্ম নিতে বাসনা করেছেন, যাতে এই ব্রজগোপীর চরণের একটি কণা স্পর্শে ধন্য হয়ে তিনি সেই রস আস্বাদনের যোগ্যতা লাভ করতে পারেন। এই যে ব্রজ রস, এই ব্রজের রসের যে সামর্থ্য কতখানি, সে সম্বন্ধে আরো যাহা কিছু আস্বাদনী দিচ্ছেন শ্রীমান মহাপ্রভু গিরিধারীলালের কৃপা হলেন। আগামী দিন আস্বাদনের বাসনা রেখে অদ্যকার শ্রী চৈতন্য কথায় এখানেই বিশ্রাম।